জায়গা দেয় এই টেবিলটা তো পরে বাড়াই আছে তারপরও না জি 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 হুজুর। ও আমি একটা নিউজের কাজে বের হয়েছি আর কি। জি জি। ওয়ালাইকুম আসসালাম জহির ভাই, কেমন আছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমি রাত্রে হুজুরকে ফোন দেবো। আচ্ছা। ও আচ্ছা 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 ভাই, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। জি 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 ভাই, আমি হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ 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 আমি শুনছি বিষয়টা। জি জি জি। আচ্ছা রাত্রে আমি আবার ফোন দেবো না, দিয়ে আবার কথা বলবো না ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। রংপুরের কর্নারকে উদ্বোধন করা হয়েছে। না, উদ্বোধন হয়নি। এমপি সাহেব না আসার কথা ছিল। এটা আমাদের পত্রিকা। বিভিন্ন সাইড থেকে নিলে অনেক মানুষ দেখা যাচ্ছে। বেশ কয়েকজনের নাম। ভাই চেয়ারটা একটু যাবো, চেয়ারটা করে যাবো যাবো, চেয়ারটা সরে না কথা। আমাদের এত পাগল
সিপাহি তবে সব জায়গায় বসে। এটার পেছনে জায়গা আছে না? একটা ইয়া স্টোর রুম, আমাদের অন্য কোনো আর ইয়ে নেই তো, জায়গা নেই, ভাঙা চেয়ার ওই এই সমস্যা। আপনারা দুজন দেখেন এদিকে একটু, প্রথম মন্ত্রী পোস্ট দিচ্ছে তা আপনারা এটা দেখেন। শোভন সাহেব কি নিয়মিত পাঠক? হ্যাঁ নিয়মিত। এগুলো করতেছে না মেয়েদের ইয়েটা। ব্রিটিশ কাউন্সিলের ব্রিটিশ কাউন্সিল কি সার্ভিস? যে বিল গেটস ফাউন্ডেশনের একটা প্রজেক্ট আছে আমাদের, হ্যাঁ, ওটার থেকে দুজন লোক আসছে, আমার সার্ভে দিতেছে। আচ্ছা আচ্ছা। শিশুরা আসে কোন সময়? পড়াশোনা বাদ দিয়ে যেটা কিন্তু ওরা ভুল করতেছে ওরা জানে না। হ্যাঁ, মনির আলম। হ্যাঁ, আমি অবসরপ্রাপ্ত চারগাছ কলেজে ইংরেজি টিচার ছিলাম, এখন অব্দ আর কি। সেখানে আমি নিয়মিত আসি এবং ব্যবহার করি এবং বইপত্র পড়ি, বেশ মোটামুটি সময় কাটে। হ্যাঁ, ভালোভাবেই চলছে। আচ্ছা, লাইব্রেরি হওয়াটা আপনাদের অবসর সময়টুকু ভালোই কাটে নাকি? হ্যাঁ, ভালোই কাটে, ভালোই কাটে। দেশ, আমি গ্যাস ফিল্ডস কোম্পানিতে আসছিলাম, আমি প্রাক্তন ম্যানেজার আর কি। হ্যাঁ, আমার বাড়ি চট্টগ্রাম। তো অবসরের পরে আমি এখন এখানে নিয়মিত পেপার পড়তেছি, মানে বই পড়তেছি, মানে খুব ভালো হচ্ছে, আনন্দ উপভোগ করতেছি বেশ ভালোভাবে। মানে এই লাইব্রেরির কার্যকারিতা কেমন অনুভব করতেছেন? যে লাইব্রেরি হওয়াতে নতুন পাঠকের জন্য কেমন সুবিধা বয়ে আনবে? খুবই ভালো লাগতেছে, মানে সবাই আনন্দ উপভোগ করতেছে, আমি দেখতেছি। মানে বই পড়ে মানে যারা পাঠক পেপার পড়তেছে, আজ ছাত্ররা মানে ছাত্রের জায়গায় মানে নিয়মিত তাদের লেখা করতেছে, সুন্দরভাবে কাজ করতেছে। আমরাও খুব আনন্দ পাচ্ছি। আপনার বাসায় কি কোনো লাইব্রেরির আয়োজন আছে যে আপনার বাচ্চা কাচ্চা পড়ার জন্য? আমার বাচ্চা মানে লেখাপড়া শেষ করে দিয়েছি, যার যার অবস্থানে তারা আছে এখন। নেয় আমার নাতি আছে, মানে ছোটো ছোটো এই তারা লেখাপড়া করতেছে। ঠিক আছে। আমি মোহাম্মদ গুলাম মুস্তাকিম। আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে MBA মাস্টার্স করতেছি এবং আমি লাইব্রেরিতে পড়াশোনার ফাঁকে ফাঁকে নিয়মিত আসি। এখানে বিভিন্ন ধরনের পেপার আছে, প্রায় সবগুলো পেপার আছে। পেপারগুলো আমরা পড়ি, যেগুলো আমাদের অনেক উপকারিতা হয়। এবং লাইব্রেরিতে অনেকগুলো বই আছে, বাংলাদেশ সম্বন্ধে বই আছে, বিশ্ব সম্বন্ধে বই আছে, বঙ্গবন্ধু নিয়ে বই আছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে বই আছে। এই বইগুলো আমরা নিয়মিত পড়ি এবং এগুলো খুবই আমাদের উপকৃত হয়, আমরা অনেক উপকার পাই। এবং লাইব্রেরির যারা অফিসার আছে, যারা অভিসহায়ক আছে, তারা সবাই আমাদের প্রতি খুব আন্তরিক, আমাদের খোঁজখবর নেন এবং আমাদের কী কী লাগবে তারা আসেন, দেখেন। আমাদের লাইব্রেরির পরিবেশটা যাতে বজায় রাখে তারা সবসময় আমাদের এগুলো নজর দেন এবং বিভিন্ন বইগুলো, নতুন নতুন বই থাকলে তারা আমাদের এনে দেন, আমাদের পড়াশোনার জন্য, অর্থাৎ সার্বিকভাবে তারা খোঁজখবর নেন। এবং আমরা পড়ার জন্য যে পরিবেশটা দরকার, লাইটের ব্যবস্থা বা ফ্যানের ব্যবস্থা, কখনো কোনো একটা মানে কোনো ডিস্টার্ব হলে তারা নিয়মিতভাবে আমাদের যাতে কোনো ক্ষতি না হয় বা ব্যাঘাত না করতে পড়াশোনা, তাই এটা ব্যবস্থা করেন। আমি স্বপন, বই মজুর, নকলবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। লাইব্রেরিতে আমি 2 বছরের উপর সময় ধরে আসছি। আমরা যখন আসতাম তখন পাঠক ছিল হচ্ছে 2 থেকে 3 জন, পেপার পড়তো 5-6 জন মুরব্বী এসে, এর বাইরে খুব একটা পাঠক ছিল না। কিন্তু আমরা যখন ঢাকা থেকে ব্যর্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়া চলে এলাম, দেখি যে এখন তো একটা মানে মেলা বলবো আমি, সেটা হচ্ছে জ্ঞান চর্চার মেলা, জ্ঞান অর্জনের মেলা।
যে ছেলেগুলো আমরা শুনতাম একসময় বা পত্রিকায় দেখে ইফটিজিং করতো কিংবা তারা গিয়ে বিভিন্ন বিপদগামী হতো, তারা কিন্তু এখন বইয়ের দিকে ঝুঁকছে। এর জন্য কিন্তু মূল ভূমিকা পালন করছে আমাদের যেই লাইব্রেরিয়ান স্যার আছেন, লিমন স্যার, আমাদের জুনিয়র স্যার আছেন। ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় 2 বছর আগে যে পাঠাগার কেউ চিনতই না, জানতই না যে এখানে একটা পাঠাগার আছে, এখন কিন্তু মানুষ খুঁজে খুঁজে বের করছে কোথায় পাঠাগার। এবং সবচেয়ে অবাক বিষয় হচ্ছে যে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় লাইব্রেরিতে ঘুরেছি, কিন্তু জেলা পর্যায়ে এত পাঠক ইটস রেয়ার ইন আওয়ার কান্ট্রি, আই বিলিভ ইট। আমি বিশ্বাস করি যে এখানে আমাদের প্রচণ্ড সংকুলান রয়েছে, এখানে যে মানে সুযোগ থাকার কথা জেলা পর্যায়ে লাইব্রেরিতে সেই সুযোগ আছে, কিন্তু আমাদের পাঠক কিন্তু জাতীয় পর্যায়ের মতো হচ্ছে। আমি শাহবাগ গিয়েছি, যেখানে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে ভেতরে ঢোকার জন্য, এখানেও কিন্তু এরকম একটা চর্চা চলে আসছে, একটা যুদ্ধ চলে আসছে। আমি বিশ্বাস করি এরকম চলতে থাকলে আর কয়েক বছর পরে পরমাণু যুদ্ধের দিকে নয়, আমরা জ্ঞান চর্চার যুদ্ধের দিকে যাব। আর সংকুলানটা হচ্ছে যে আমাদের সংকুলান একেবারেই হচ্ছে না। আমি লাইব্রেরিয়ান স্যারকে 2 বার রিকোয়েস্ট করেছি, অন্য হয়তো বা ম্যানেজ করতে পারছে না। আমি অনুরোধ করবো ওনার ডিসি সাহেবকে নিয়ে, প্রয়োজন হলে আমরা যে কোনো প্রস্তুতির জন্য একদম প্রস্তুত, যে কোনো সমস্যার মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। আমি চাই যে আমাদের জায়গাটা যেন আরও বাড়ানো হয়, প্রয়োজন হলে এটাকে 2nd ফ্লোর করা হয়, 3rd ফ্লোর করা হয়। এবং এখানে অনেক জায়গা আছে যেগুলো আসলে স্টেজের জন্য করা হচ্ছে, স্টেজের জন্য খুব দরকার নেই। লাইব্রেরিটা হচ্ছে পড়ার জন্য, সেটা অনুষ্ঠানের জন্য নয়। অনুষ্ঠান করতে হলে আমরা ডিসির কাছে অন্য কিছু আবেদন করতে পারি। আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মাস্টার্স কমপ্লিট করলাম ম্যাথমেটিক্সে। তো আমি মাস্টার্স কমপ্লিট করার আগ থেকে 4-5 মাস যাবৎ আমি কন্টিনিউয়াস আসি। তো এখানে মূলত একটা সমস্যা হচ্ছে মেয়েদের আলাদা একটা জায়গা দরকার, কম্বাইন্ড তো। আর মেয়েরা এখন নিয়মিতই পাঠ করতেছে প্রায় 50 থেকে 100 জন, যারা সকাল 10টায় আসে, সন্ধ্যা 6টায় যায়। তো আমার মনে হইতেছে মেয়েদের একটা আলাদা জায়গা থাকলে বেটার হয়। পাশাপাশি একটা টিউবওয়েল থাকলেও আমরা খাবার পানি অনেক দূর থেকে আনতে হয়, পার্শ্ববর্তী হসপিটাল থেকে আমরা খাবার পানি আনি। আমার মনে হয় একটা টিউবওয়েল থাকলে আমরা আর বাইরে যাইতে হইব না। আর আমরা তো স্যার সকাল 10টায় আসি, সন্ধ্যা 6টায় যাই। তো মাঝখানে আমাদের নামাজের, জুহরের নামাজ, আসরের নামাজের বিষয়টা আমাদের মাথায় রাখতে হয়। তো এটা যেহেতু একটা ফরজ কাজ, আমি চাইবো লিমন স্যারের মাধ্যমে মেয়েদের একটা নামাজের জায়গা করলে বেটার হয়। আর বাথরুমের বিষয়টা, একটা কম্বাইন্ড 2টা বাথরুম আছে, কিন্তু একটা নষ্ট, পাশাপাশি আর একটা কম্বাইন্ড বাথরুম, ছেলে মেয়ে আমরা একই সাথে লাইন 2টাই যাইতে হয়, অনেকটা অনেক লোক। তো আমি আশা করব বাথরুমের বিষয়টা আপনারা মাথায় রাখবেন, পাশাপাশি একটা টিউবওয়েল এবং একটা নামাজের জায়গা। জি, আমি মুসলিম আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আছি বর্তমানে। আমি এই গ্রন্থগারে প্রায় 1 বছর যাবৎ আসা যাওয়া আছি। আর এই জায়গাটাতে বসার কারণটা হচ্ছে যে আমাদের এই গ্রন্থগারে জায়গার সংকট হচ্ছে না, যার কারণে আমরা এই জায়গাটা দখল করে আছি। তা আমাদের ডিসি মহোদয়কে এবং আমাদের বর্তমানের ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য রোয়ামা ওবায়দুল মুক্তাদির চৌধুরীর কাছে আমরা রিকোয়েস্ট করব যে ব্রাহ্মণবাড়িয়া জাতীয় গ্রন্থাগারটারে যেন আরও একটা প্রশস্ত করে, এবং আমাদের যারা আমরা আছি ছাত্ররা এবং যারা পাঠক আছেন সকলকে যেন একটা সুষ্ঠু পরিবেশে জ্ঞান চর্চার একটা বিকাশ যেন করে। কারণ জ্ঞান চর্চার মাধ্যমে আমাদের দেশের বর্তমান যে সংকট, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক থেকে মুক্ত হবে। কারণ জ্ঞানের মাধ্যমে মানুষ তার মনের বিকাশ উপলব্ধি করতে পারে এবং অনৈতিক কাজ থেকে তারা দূরে থাকতে পারে। তাই আমি আমাদের ডিসি মহোদয়কে বিশেষভাবে রিকোয়েস্ট করব যেন আমাদের এই জায়গার সংকটটাকে আরও সলভ করে এবং আমাদের যেন একটি বিশুদ্ধ পানির ব্যবস্থা করে। কারণ বিশুদ্ধ পানি আমাদের জীবনকে, পানি ছাড়া আমরা আসলে বিশুদ্ধ পানির অভাবে অনেকে দূর দূরান্ত থেকে পানি আনতে হয়। তাই আমি আমাদের সংসদ সদস্য রোয়ামা ওবায়দুল মুক্তাদির চৌধুরী, তিনি একজন সাহিত্যিক বান্ধব লোক। তিনি এই প্রচেষ্টায় কিন্তু আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার গ্রন্থকার অনেক পাঠক সমাগম হচ্ছে। তাই আমি আমার প্রিয় নেতাকে বলবো যে উনি যেন আমাদের এই পাঠাগারটাকে আরও একটু বৃদ্ধি করেন।
আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ। আমি অনার্স ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ইংরেজি বিভাগ, মাস্টার্স ঢাকা কলেজ ইংরেজি বিভাগ। তো আমি লাইব্রেরিতে নিয়মিত আসি, দীর্ঘদিন যাবতীয় আসি। তো এখানে বইয়ের ব্যবস্থা আছে, তবে পর্যাপ্ত মনে হয় না আমার কাছে, কারণ অনেক সময় বিভিন্ন বই খুঁজতে আসে দেখি, বা আমরা নিজেরাও খুঁজি, তখন সব বই পাওয়া যায় না। আর বইয়ের যে ব্যবস্থাপনাটা, বিভিন্ন কর্নারের ব্যবস্থাটাও সঠিকভাবে পুরোপুরি নাই। দেখা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বই যদি খুঁজতে চাই, দেখা যায় যে সব সময় সঠিকভাবে পাওয়া যায় না। আবার অনেক সময় একটা নতুন কোনো একটা বই মানে প্রকাশিত হয়েছে, ওই বইটা দেখা যায় যে ওইটার চাহিদা থাকে, তো যথাসময়ে ওইটার কালেকশনটা থাকা দরকার। আর পাশাপাশি একাডেমিক যে বইয়ের ব্যাপারটা, দেখা যায় এখানে অনেকে আছে একাডেমিক পড়াশোনা করে বা বিভিন্ন প্রয়োজনে বইয়ের দরকার পড়ে, তো একাডেমিক বইয়ের সংগ্রহ যথেষ্ট পরিমাণে নাই। তো বিশেষ করে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য বা বাণিজ্য বিভাগের অর্থাৎ যারা পড়াশোনা আছে তাদের জন্য এই বইগুলোর দরকার পড়ে, বা বিভিন্ন রেফারেন্সের জন্য এগুলোর দরকার আছে। আর পাশাপাশি ইংরেজি সাহিত্যের বইয়ের যথেষ্ট ঘাটতি আছে। তো আমার একটা আহ্বান থাকবে যে ইংরেজি সাহিত্যের বই বা ইংরেজি ইতিহাসের বই একটু বাড়লে হয়তো ভালো হয়। আর আরেকটা জিনিস, দুপুরবেলা যে আমরা খাওয়া দাওয়ার যে ক্যান্টিনের ব্যবস্থা নাই, তো ওই সিঁড়ির মধ্যে বসে সবাই ছেলেরা যেভাবে পারে আর কি খাওয়া দাওয়া করতে হয়। আর বিশুদ্ধ পানিরও ব্যবস্থা নাই, এখানে নলকূপের ব্যবস্থা নাই। আর নামাজের একটা ব্যবস্থা দরকার, বিশেষ করে মেয়েদের জন্য। আমরা ছেলেরা বাইরে পাশাপাশি মসজিদ আছে যেতে পারি, আর মেয়েদের জন্য একটা বিশেষ ব্যবস্থা থাকা দরকার আমার মনে হয়, তাহলে ভালো হয় একটু। আমি শাহাদাত ভুইয়া, আমি এখানকার অফিস সহায়ক। এখানে আমাদের যে পাঠক আছে, আমি তাদের পাঠকের চাহিদা অনুযায়ী আমরা পাঠকের চাহিদা অনুযায়ী আমরা তাদেরকে যতটুকু পারি আমরা করি। হ্যাঁ, আর আমাদের বই যা আছে এখানে সবাই পড়ে বই, সব বই আছে, সব কিছু বই আছে, গল্প, উপন্যাস, বঙ্গবন্ধু। তারপর আমরা কর্নার করেছি, আমাদের এখানে যারা আসে তাদেরকে আমি বলে দিই যে ওদিকে বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযোদ্ধা কর্নার, সব বই আছে ইনশাল্লাহ আমাদের। কেমন পাঠক আসে আপনার এখানে? এমন তো প্রতিদিন প্রায় 200-250 মতো। তাহলে সংকলন হচ্ছে? হ্যাঁ, সংকলন করতেছি। খাবার দাবার নিয়ে আসে কতজন ভাই? খাবার দাবার তো সবাই এখানে গিয়ে নিয়ে আসে করে। তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঠকরা খাবার দাবার নিয়ে? হ্যাঁ হ্যাঁ, একবার সন্ধ্যা পরে যায়। আমি আমির হোসেন, আমি একজন চাকরিজীবী। শিক্ষকতা আমার পেশা, পাশাপাশি আমি লেখালেখির সাথে জড়িত। এ পর্যন্ত আমার 20টিরও অধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। অমর একুশে গ্রন্থমেলা এই বছর 2019-এও আমার 5টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তো আমি এই ব্রাহ্মণবাড়িয়া সরকারি গণগ্রন্থাগারে সুযোগ পেলেই প্রাণের টানে ছুটে আসি, বিভিন্ন গ্রন্থ সংগ্রহের জন্য ছুটে আসি। আমার হয়তো চাকরিগত কারণে সব সময়
আসতে পারি না, অন্য পাঠকের তুলনায় আমি কম আসি, কিন্তু আমি সুযোগ পেলে আসি। তো আসার পরে আমি গত 2 বছর ধরে এখানে যোগাযোগ আসতেছি। আমি একটি গ্রন্থ, সম্পাদনা গ্রন্থ তিতাসপাড়ের গল্প নামে আমি এই সম্পাদনা গ্রন্থটা কাজ করতে গিয়ে এই গ্রন্থাগারে আমি অনেক বই খোঁজাখুঁজি করতে গিয়েও আমি প্রয়োজনীয় সংখ্যক বই না পেয়ে আমি লাইব্রেরিয়ান মহোদয় জনাব সাইফুল ইসলাম লিমন ভাই এবং সহকারী লাইব্রেরিয়ান মহোদয় শহীদুল হক মহোদয়কে অনুরোধ করলাম যে যদি আমাদের এই গ্রন্থাগারে ব্রাহ্মণবাড়িয়া কর্নার নামে একটি আলাদা কর্নার থাকতো, তাহলে আমি সহজে এই বইয়ের আমার যে কাজটা এটার প্রায় 50 বা 60% কাজ সহজে করে ফেলতে পারতাম। ওই ব্রাহ্মণবাড়িয়া কর্নারটা সার্চ দিলেই আমি অনেকগুলা বই পেয়ে যেতাম, যেহেতু আমার কাজটা ছিল ব্রাহ্মণবাড়িয়া লেখকদের লেখা নিয়ে সম্পাদনার কাজটা। যাই হোক, ওনারা আমার এই প্রস্তাবকে সাদরে গ্রহণ করেছেন এবং লাইব্রেরিয়ান মহোদয় ব্রাহ্মণবাড়িয়া শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের সকলকে নিয়ে একটি সবার মাধ্যমে এই প্রস্তাবটি পাশ করিয়েছেন এবং আমি প্রায় এই লাইব্রেরির প্রায় 28,000 বইয়ের মধ্যে থেকে ব্রাহ্মণবাড়িয়া বিষয়ক এবং ব্রাহ্মণবাড়িয়ার লেখকদের বইগুলো আমি আলাদা করে ব্রাহ্মণবাড়িয়া কর্নারে রাখি এবং লাইব্রেরিয়ান মহোদয়কে আমি কথা দিয়েছিলাম যে আপনার এই কর্নারটা অবশ্যই আমি ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, একজন সাহিত্যমনা, শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের প্রাণপুরুষ রোয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী মহোদয়কে দিয়ে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া কর্নারটা উদ্বোধনের ব্যবস্থা করব। কারণ আমিও ওনার রোয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী মহোদয়ের জীবনী গ্রন্থ ক্লান্তিহীন অভিযাত্রী মুক্তাদির চৌধুরী নামে একটি গ্রন্থ লিখেছি। আমার বিশ্বাস যে উনি আমার এই প্রস্তাবটাকে ফিরিয়ে দেবেন না, সেই ভরসায় আমরা এখনও ব্রাহ্মণবাড়িয়া কর্নার উদ্বোধনের অপেক্ষায় আছি। আর এছাড়াও আমরা যাতে শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের মানুষজন এই গ্রন্থাগার কেন্দ্রিক একটি মেলবন্ধনে বসতে পারি, সেই জন্য আমি বসার জন্য আরেকটি প্রস্তাব জনাব সাইফুল ইসলাম লিমন ভাইকে করেছিলাম। উনি আমার সেই প্রস্তাবে সাড়া দিয়ে লালচা আড্ডা নামে একটি সাহিত্যের আড্ডা, মাসিক একটি সাহিত্যের আড্ডার ব্যবস্থা উনি করেছেন। আমরা প্রতি মাসে এই আড্ডায় আসি। এই আড্ডা থেকে আমাদের সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা হয় এবং আমরা নিজেরা ঋদ্ধ হই। বিভিন্ন বই পুস্তক আমরা এইখানে কি বই পুস্তক আছে সেইগুলা দেখতে পারি এবং লাইব্রেরি কেন্দ্রিক যে আমাদের একটা পাঠ, এই বিষয়টা আমার মনে হয় আগের তুলনায় অনেকটাই গতিশীল হয়েছে। আমি নিজেও দেখতাম যে আগে যে লাইব্রেরিতে পাঠকের সংখ্যাটা তেমন ছিল না, একটা নীরব নিস্তব্ধ একটা জায়গা মনে হয়তো পড়ে থাকে, কিন্তু এখন সাইফুল ইসলাম লিমন ভাই লাইব্রেরিয়ান হিসাবে যোগদান করার পরে আমি দেখলাম যে এইখানে বিশাল এক ব্যাপার স্যাপার, প্রচুর পাঠক আসছে। আমি বিশ্বাস করি এই পাঠকদের যেই পাঠের প্রতি যে আগ্রহ, সেই আগ্রহ থেকে আমি একজন লেখক হিসাবে আমিও খুব উৎসাহ বোধ করছি যে সারা দেশে যদি ব্রাহ্মণবাড়িয়ার মতো এইভাবে পাঠক সংখ্যা বাড়তে থাকে, গ্রন্থাগার কেন্দ্রিক পাঠক সংখ্যা বাড়তে থাকে, তাহলে আমরাও লেখক হিসাবে উৎসাহ বোধ করব এবং পাঠকরা এই বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে যেই সব অশুভ শক্তি আছে, যেমন জঙ্গিবাদ, মাদক, এইসব থেকে মুক্ত হয়ে আলোর পথে, আলোকিত পথে পা বাড়াবেন, এই আশা আমি করছি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আমার নাম হলো মোহাম্মদ শহীদুল হক। আমি এখানে জুনিয়র লাইব্রেরিয়ান হিসাবে কর্মরত আছি। আমি এখানে দায়িত্ব পালন করার 1 বছর হলো। তো আমি এসে এখানে প্রথমে যেটা দেখলাম, এখানে আসলে পাঠক সংখ্যা ছিল কিন্তু উল্লেখযোগ্যভাবে মানে বলার মতো না। কিন্তু এখন বর্তমানে এখানে যেভাবে পাঠক সংখ্যা বাড়তেছে, তাতে আমরা জায়গা সংকুলান তো দিতে পারতেছি না, তারপরে আমরা চেষ্টা করতেছি কিছু জায়গা এক্সটেনশন করে দিছি পাঠকদের জন্য এবং বর্তমানে আরও জায়গা দরকার।
তো আমরা এটা আলাপ আলোচনা করে ডিসি স্যারের সাথে আলাপ আলোচনা করে আমরা দেখি এটা কিভাবে আরও বাড়ানো যায়। আর আমাদের এখানে বইয়ের সংখ্যা প্রায় 28,000-এর মতো আছে। তো এখানে যে পাঠকগুলো বেশি, সে পাঠকগুলো হলো যারা বিভিন্ন চাকরির জন্য আসে, বিসিএস, তাছাড়া আরও অন্য অন্য ব্যাংকের পরীক্ষার জন্য আসে, তাদের বই আমরা রাখছি। কিন্তু ওদের জন্য ওরা যেটা বলছিল যে ওদের জন্য আসলে আমরা সেভাবে বই দিতে পারি না, কারণ আমাদের একটা কমিটি আছে, এটা গণগ্রন্থাগার অধিদপ্তর একটা বইয়ের একটা সিলেকশন কমিটি আছে। তারা আসলে আমাদের প্রতি বছরে আমাদেরকে প্রতিটা লাইব্রেরিতে বই দেয়। যেমন প্রতি বছরে প্রায় 1,500-এর মতো, 1400-1500 মতো বই প্রতি বছরে পাঠায়। এভাবে আমাদের বই প্রতি বছর বৃদ্ধি পায়। তো তার থেকে আমরা এখান থেকে আমরা একটা লিস্ট পাঠাই যে প্রতি বছরে যে পাঠকদের চাহিদার পরিপ্রেক্ষিতে যাতে কিছু বই এখানে আমরা যাতে ঢুকাই দিতে পারি, তো আমরা সুপারিশ করে আমরা পাঠাই দিই। এখান থেকে কিছু বই প্রতি বছরে বছরে আসে, কিন্তু সব পাঠকের চাহিদা অনুযায়ী আমরা বইগুলো দিতে পারি না। এটা আমাদের কিছু, এই বিষয়ে আমাদের কিছু হাত নেই। আর পাঠকদের কিছু আছে, সমস্যা আছে, আমরা বলবো যে সমস্যা যে নাই একবারে তা না। সমস্যা হচ্ছে সেটা হলো যে তাদের এখন সংকুলন হচ্ছে না, বসার সংকুলন হচ্ছে না, তাদের খাবারের জন্য কোনো একটা বসার জায়গা নাই, তারপরে তাদের খাবার পানির সমস্যাও একটু আছে, নামাজের জন্য ওটা সঠিক কোনো ব্যবস্থা নাই, আসলে আমাদের জায়গা নেই। এখন পরবর্তীতে আমরা যতটুকু জানি আমাদের হেড অফিস এটা এক্সটেনশন করবে, বিল্ডিংটা 5 তলা এক্সটেনশন হবে, তখন আমরা তাদেরকে পরিপূর্ণ সেবাটা দিতে পারবো। তাদের যে চাহিদা অনুযায়ী আমরা সেবাটা দিতে পারবো, সেটা হয়তো 1 বছর পর এই সেবাটা আমরা দিতে পারবো আশা করি। আর এর মধ্যে আমাদের কিছু টাকা আমরা একটা বরাদ্দ পাইছি, সেটার হয়তো কাজ হবে। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি সার্ভিসগুলো দেওয়ার জন্য। দ্বিতীয়ত আমাদের উদ্যোগমূলক কিছু আমরা কাজ গ্রহণ করছি, সেটা হলো যে আগে এটা ছিল না, এটা আমাদের লাইব্রেরিয়ান মহোদয় জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম লিমন স্যারের উদ্যোগে আমরা কবি সাহিত্যিকদেরকে নিয়ে আমরা প্রতি মাসের শেষ সপ্তাহে আমরা একটা লাল চায়ের আড্ডা পদক্ষেপ হাতে নিয়েছি এবং এটা কন্টিনিউ হচ্ছে। আশা করি এটা চলবে। এর মাধ্যমে আমরা কবি সাহিত্যিকদেরকে পাচ্ছি, তাদের সাথে সবার সাথে একটা কথাবার্তা হয় এবং কীভাবে কি আরও করা যায়, উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা হয়। তার সাথে সাথে আমরা আমাদের হেড অফিস কর্তৃক আমাদের সকল জাতীয় দিবসগুলো আমরা উদযাপন করে থাকি। এই সকল জাতীয় দিবসগুলোর মধ্যে আমরা 21শে ফেব্রুয়ারি, তারপর 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 17ই মার্চ, তারপরে আমাদের এই দিবসগুলো উদযাপন করি। এখানে আমাদের রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, এগুলো আমরা উদযাপন করে থাকি। এর মাধ্যমে আমরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে আমরা এই বিষয়গুলো আরও জানানোর একটা সুযোগ পাই এবং তাদের সাথে আমরা এই জিনিসগুলো আমরা করি, ওই অনুষ্ঠানগুলো সম্পন্ন করে থাকি। এবং আরও আমাদের সারা বাংলাদেশব্যাপী এই যে গণগ্রন্থাগার নিয়ে একটা আলোড়ন সৃষ্টি করার জন্য আমাদের গত বছর থেকে আমাদের জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করে আসতেছি। এটা আমাদের মহাপরিচালক জনাব আশিস কুমার স্যারের অনুপ্রেরণায় চেষ্টায় আমরা এটা জাতীয় দিবস গ্রন্থাগার দিবস উদযাপন করতেছি। এবার দ্বিতীয়বারের মতো 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস আমরা উদযাপন করেছি, খুবই ভালো হয়েছে। আশা করি এভাবেই সারা বাংলাদেশে গণগ্রন্থাগার সবার মাঝে জায়গা করে নেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।